সকাল সকাল ঘুম থেকে উঠা, এটা যদি আপনার মধ্যে না থাকে, এটা ইসলামিক লাইফস্টাইল হতে পারে না। ইউ মাস্ট বি আ মর্নিং পারসন। সকাল সকাল উঠতে হবে। আপনার সময় এমন ভাবে মেনটেন করবেন আপনি যে সকাল সকাল ফজরের পর থেকে আপনি অ্যাক্টিভ। তার মানে ইউ হ্যাভ টু ওয়েক আপ আর্লি, ইউ হ্যাভ টু স্লিপ আর্লি। একজন মর্নিং পারসন যদি না হন, এটা ইসলামিক লাইফস্টাইল হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে সকালে জেগে থাকার ব্যাপারে ইন্সপায়ার করেছেন এবং তিনি দোয়া করেছেন এই উম্মার জন্য স্পেশালি, যে এই সময়টা এটা ফুল অফ বারাকা, ফুল অফ ব্লেসিংস। তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ এই উম্মতের বুকুরটা মানে সকালের সময়টা, লেটস সে সানরাইজের পরে 3-4 ঘন্টা, এই সময়টাকে আল্লাহ আপনি বরকত দিয়ে পড়ে দেন। এই সময়টাতে ঘুমানো যাবে না, এটা হচ্ছে বরকতের সময়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সামরিক অভিযান প্রেরণ করতেন, এই টাইমে প্রেরণ করতেন, এই বকুরের টাইমে। এবং সাহাবারা তাদের কোনো ট্রেড ক্যারাভান, ব্যবসায়িক কাফেলা যখন সেন্ড করতেন, এই টাইমটাতে সেন্ড করতেন, কারণ এই টাইমটাতে বারাকা। এখন নিজের সাথে মিলিয়ে নেন যে এই টাইমটাতে আমরা কি করি। আমি জানি না আপনাদের কি অভ্যাস। আমি এসে তো শুনলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাকি যতজন শিক্ষার্থী মানে ততজনের জন্য এখানে আবাসনের ব্যবস্থা আছে। বাংলাদেশের কোন ইউনিভার্সিটি